আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু। চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ ভাজা, ছেলে মেয়েরা বলছে তাই পরিবর্তন এবার। আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নাই। যারা যারা বলে লক্ষ্মীর ভান্ডার, আপনারা দেখেছেন রাস্তাঘাটে বাইক। সো গাইস, ভিডিওর প্রথমেই বলি আমি রাজনীতি বিষয়ে কিছু বুঝি না, তাই দয়া করে কেউ গায়ে মাখামাখি করো না। যদি কোনো হয়ে থাকে ভুল ত্রুটি, পারলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। তাহলে দেরি কেন, ভিডিওটা শুরু করা যাক। চোরের রানী চোরের রাজা শিল্প হচ্ছে চপ ভাজা, ছেলে মেয়েরা বলছে তাই পরিবর্তন এবার চাই। এই তৃণমূল আর না, এই তৃণমূল আর না। আরে আন্টি, এত চিৎকার চেঁচামেচি করলে হয়? তুমি বললে কি হয়েছে? হ্যাঁ, বাকি জন তো বলছে না, বাকি জন আনন্দ করছে, হই হুল্লোড় করছে। ১,৫০০ টাকা বাড়িয়েছে, সরি ৫০০ টাকা বাড়িয়েছে, ওই টোটাল ১,৫০০ টাকা, তাতেই খুশি। কাজ নাই থাক, দরকার নেই। দিনের পর দিন কিছু কিছু মহিলাদের অত্যাচার হয়ে যাক, নো প্রবলেম। কিছু কিছু ছেলেরা মানে খেতে পাচ্ছে না, কাজের জন্য সুসাইড করছে, নো প্রবলেম। কারোর জায়গাতে যে রাস্তা গেছে, মানে জায়গা হয়ে যে রাস্তা গেছে, সেই জঙ্গল ভরে যাচ্ছে, রাস্তা সারানো হচ্ছে না, নো প্রবলেম। ঠিক আছে, কোনো কাজ করতে বললে ঠিকঠাকভাবে কাজ করছে না, নো প্রবলেম। ভাই ৫০০ টাকা বাড়িয়েছে, ৫০০ টাকা। আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই। ঠিক বলেছো দিদি, স্বামীরা তোমাদের প্রতি মানে তোমাদের মতো মহিলাদের প্রতি কেয়ার করে না, কিন্তু স্বামীদের একটা কথা বলি, ফেটে যায় ইনকাম করতে। তো তোমাদেরকে হাত খরচ দেবে কোথা থেকে? কারণ স্বামীরা সারাদিন শুধু ভাবে একটা কথাই, যে আমি কাজ করব, সেই কাজ থেকে যেটুকু ইনকাম করব সেই টাকাটা নিয়ে গিয়ে আমার বাড়িতে কাজে লাগবে। ঠিক আছে, উলফা মানে উড়ানোর জন্য স্বামীরা ওটা ভাবে না। তাদের ফেটে যায় একটা ১০ টাকা ইনকাম করতে, না তারা নিজেরা পায়ের জুতো যদি ছিঁড়ে যায় তারা পরে না। তারা সবসময় ভাবে যে আমার বউ বাচ্চা কীভাবে থাকবে। তো সেই জায়গায় বলছে স্বামীরা যখন ভাবেনি তো কিছু বলার নেই। জানি না তোমার স্বামী ভিডিওটা দেখার পর কি ভাববে তোমাকে নিয়ে, যেখানে নিজের স্বামীর বদনাম নিজেই করছো। বাহ দিদি, বাহ। ভান্ডার পেয়েছি, ৫০০ টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি, সবকিছু লক্ষ্মীর ভান্ডার। দিদির সাথে আছি, পাশে আছি, ঠিক আছে, মেনে নিলাম। দিদি আরো উপরে উঠুক, ঠিক আছে। কিন্তু এখানে দিদা, তোমার কথা শুনে মনে হলো যে টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যাওয়া। ঠিক তোমার এই যে বলছো না যে দিদি মোটা করে দিচ্ছে, আরো বড় হোক, আরো মোটা করে দেবে, মানে আরো টাকা দেবে, মানে হয়তো কোনো কারণে হয়তো বড় পদে চলে গেল, হবেই বলছি না, হতেও তো পারে, তখন আরো বেশি বেশি করে টাকা দেবে, তাই না? মানে টাকার কাছে মানুষ যে বিক্রি হয়ে যায়, সেটা তার উদাহরণস্বরূপ এই দিদা, তাই তো। তো চলো নেক্সট একজনকে দেখে নিই। একটু আগেই খবর পেলাম যে দিদি আমাদের জন্য ৫০০ টাকা বাড়িয়েছে, কিন্তু এতটাও আশা করি না। আমরা ভেবেছিলাম হয়তো দিদি আমাদের ১০০ কি ২০০ টাকা বাড়িয়ে দেবে। আমরা বেকার মানুষ, সত্যি কথা বলতে আমরা তো বেকার, মেয়েরা মানেই হচ্ছে বেকার। দিদি মিষ্টি খাওয়ায় ব্যস্ত, পাশের যে দিদিরা আছে তারা মিষ্টি খাচ্ছে, খাও, নো প্রবলেম। কি বলছো মেয়েরা বেকার কেন? সেটাই তো বলতে চাইছি, মেয়েরা বেকার হবে কেন? কাজ নেই কেন? কিন্তু আজকে যে ১,৫০০ টাকা যে মাস গেলে আমরা পাবো, তাতে কি হলো, নিজের পায়ে তো স্বনির্ভর হলাম, কারোর কাছে তো আর মাস গেলে আর হাত তো পাততে হচ্ছে না। ঠিকই বলেছো দিদি, ১,৫০০ টাকায় হয়তো তোমাদের সংসার চলে যায়, কারণ কারো কাছে তো হাত পাততে হয় না। আমার জানা নেই, বাট আমার তো ১,৫০০ টাকায় চলে না। বাট যদিও আমি পাই না ভাই, আমরা ছেলে, আমাদেরকে প্রতিদিন মাঠে কাটতে হবে, নাহলে কারোর বাড়িতে গিয়ে কাজ করতে হবে, না হলে কারোর দোকানে গিয়ে কাজ করতে হবে, কারণ আমরা ছেলে। এই দাঁড়াও দাঁড়াও, আবার অনেকে হয়তো বলবে যে তুমি পাওনি বলে হয়তো সেই কারণে তোমার হয়তো ফাটছে। না ভাই, আমার ইচ্ছে নেই, আমার লাগবে না ১,৫০০ টাকা। হ্যাঁ, আমার লাগবে হচ্ছে কাজ, যেটা সারা জীবন করে খেতে পারবো। ঠিক আছে, মানে কারোর দয়ায় তো বসে থাকবো না। বাত তো সহি। দেখো, যেখানে আমাদের পশ্চিম বাংলাতে যেখানে জয় বাংলা করে নাচ করতে থাকি, হ্যাঁ, সেই জায়গা থেকে তো চলো জয় বাংলা, আর কি বলবো।
কিন্তু উত্তরপ্রদেশে দেখো কথাটা একবার কান খুলে শোনো। मोदी आएंगे मोदी हमारे। अरे मोदी महंगाई बढ़ा दिया। कोई बात ना, महंगाई बढ़ा दिया तो हमारे सब हो जाएगा एडजस्ट। हाँ एडजस्ट कर लेंगे। पैसा मिला है? हाँ, नहीं मिला है, नहीं चाहिए। पैसा नहीं चाहिए? नहीं तेजस्वी को पैसा नहीं चाहिए? नहीं, किसी के पैसा नहीं चाहिए, अपना मेहनत के पैसा चाहिए, मेहनत की। বুঝতে পারছো তো, হ্যাঁ, কাজ করে খেতে চায়, কারণ ওই ভিক্ষা দেবে সেই ভিক্ষা নিয়ে খাবো সেইটা আশা করো না। ঠিক আছে, দেখো আজকে ভিক্ষে দিচ্ছি, কালকে নাও দিতে পারে, তখন তুমি কি করবে সেইটা ভাবতে হয়। ঠিক আছে, যাই হোক বেশি কিছু বলবো না। मेहनत के चाहिए, अपना बाजू के कमाई चाहिए, फालतू के पैसा नहीं चाहिए। जो दे रहे हैं, हाँ हाँ हाँ, आ रहे हैं, किसी बात के डर नहीं है। आपको नहीं लगता है कि उनको लाना चाहिए? क्या? युवा है, मौका दीजिए। हाँ आइए, सब आइए, लेकिन हम देंगे मोदी के वोट। अरे कुछ कर दिया है क्या मोदी ने? सुन जाइए। हमारे भेजा घुमा दिया है। 1000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে এই 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নাই। যারা যারা বলে লক্ষ্মীর ভান্ডার, আপনারা দেখেছেন রাস্তাঘাটে বাইক গাড়ি একটা কাগজে একটু ভুলের জন্য কত টাকা ফাইন দেওয়া হয়। আজকে দুয়ারে দারু বিক্রির জন্য বলা হয় যে হোম ডেলিভারি দেওয়া হবে। আচ্ছা ওয়াইন শপ, সেখানে পুলিশ দাদারা লাইন করাচ্ছিল, টাকা ট্যাক্সের টাকা গাড়িদের ধরে ড্রাইভার দাদারা আজকে ফ্যামিলির জন্য টাকা পয়সা রোজগার করে পেটে টানে। তাদের কাছে যে হিসাবে টাকা কাটা হয়, যেখানে সেখানে পুলিশ দাদারা বসে থাকে, তাদের কাছে যে টাকা হয় দিদিকে জিজ্ঞাসা করবো আমাদের কাছ থেকে বেশি নিচ্ছেন না লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমাদের ওই নারায়ণের থেকে লক্ষ্মীকে দিচ্ছেন টাকাটা। আন্টির কথাতে আমিও একমত। সত্যি তো, একটা হেলমেট যদি কোনো কারণে ভুল করে যদি না পড়ে যায়, ভাই স্যাট করে বলবে কি 5000 লাগবেই, না হলে গাড়ি তুলে নিয়ে চলে যাবে। যদি কোনো কারণে তুমি সিগন্যাল ভুলবশত ক্রস করে ফেলেছো, হয়ে গেল 1000 টাকা দাও, হাট করে গাড়ির চাবি খুলে নেবে। ভাই এইগুলো হয়েছে, এগুলো আমার নিজের সাথে ঘটেছে। ঠিক আছে, মানে ভাই 500 টাকা বাড়িয়েছে, ও হয়ে যাবে, সব হয়ে যাবে। মানে কথাই আছে না যে এই যে কান ধরবো এইদিকে না, ঘুরিয়ে এইদিকে সে ধরছে, ও ঠিক আছে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট ধরলেই সমস্যা। যাই হোক ভালো কথা, কিন্তু 500 টাকা বাড়িয়েছে। যত দিন যাচ্ছে মানুষ দানের পাত্র হয়ে যাচ্ছে, যে কে কখন দান দেবে সেই আশায় বসে থাকবো, ধেই করে নাচ করবো, কাজ করবো না, কাজের দরকার নেই। দান পাবো 1500 টাকায় চলে যাবে। আরে ভাই 1500 টাকায় তো এক বস্তা চাল হবে না, তবুও তো 500 টাকা বাড়িয়েছে।